নমস্কার বন্ধুরা, অনিন্দিতা ভক্তি মোমেন্ট চ্যানেলে সকলকে স্বাগত। আপনি কি জানেন মহাদেব একসময় ভয়ঙ্কর তপস্যায় লীন ছিলেন। চারপাশের জগৎ তার কাছে ছিল শূন্য। আর ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা যা বদলে দিল সমগ্র ব্রহ্মাণ্ডের ইতিহাস। জেনে নিন দেবাদিদেব শিব ও মায়াময়ী পার্বতীর প্রথম মিলনের কাহিনী ঠিক কেমন ছিল। হিমালয়ের কন্যা পার্বতী জন্ম থেকেই মহাদেবকে স্বামী হিসেবে কামনা করতেন, কিন্তু শিব ছিলেন যোগেশ্বর, সমস্ত সংসার থেকে বিমুখ, ধ্যানমগ্ন মহাদেব। পার্বতী ছোটবেলা থেকে কঠিন তপস্যা শুরু করলেন। ভীষণ কষ্ট সহ্য করে, ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে শীত গ্রীষ্মের সমানভাবে ভগবানের ধ্যানে লীন হলেন তিনি। দেবতারা সবাই বুঝলেন শুধুমাত্র পার্বতীই হতে পারেন শিবের শক্তি, তার অর্ধাঙ্গিনী। তবু মহাদেব ছিলেন নির্লিপ্ত। পার্বতীর এই একাগ্রতা দেখে অবশেষে নারদমুনি ও অন্যান্য দেবতা শিবকে স্মরণ করালেন। প্রভু, এই তপস্যা শুধুমাত্র আপনার জন্য। জগৎ সৃষ্টি টিকিয়ে রাখতে শক্তি ও শিবের মিলন অনিবার্য। একদিন মহাদেব নিজেই তপস্যারত পার্বতীর সামনে আবির্ভূত হলেন, অগ্নির মতো জ্যোতির্ময়, ভয়ঙ্কর অথচ করুণাময় রূপে। তিনি পার্বতীকে পরীক্ষা করলেন, তুমি জানো তো সংসার কঠিন, আমার জীবন ত্যাগময়, আমার আশীর্বাদ পেলে কখনো সুখ ভোগ পাবে না। পার্বতী বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, প্রভু, আমি সুখ চাই না, ভোগ চাই না, আমি চাই শুধু আপনার সেবা করতে, আপনাকে আমার প্রাণ দিয়ে ভালোবাসতে। শিব তখন মৃদু হাসলেন, বললেন, হে গৌরী, তুমি সত্যিই আমার অর্ধাঙ্গিনী। আজ থেকে তুমি আমার শক্তি, আমি তোমার শিব। এভাবেই ঘটেছিল শিবশক্তির প্রথম মিলন, যার পরিণামে সমগ্র ব্রহ্মাণ্ড পেল সৃষ্টি ও স্থিতির ভারসাম্য। শিব আর শক্তি কখনো আলাদা নন। যেমন আগুন আর তার উষ্ণতা, সমুদ্র আর তার জলরাশি, তেমনি শিব ও পার্বতী একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। এভাবেই শুরু হয়েছিল মহাদেব ও মাতৃশক্তি পার্বতীর চিরন্তন প্রেম কাহিনী। এই মিলন শুধু দুই দেবদেবীর নয়, বরং পুরুষ আর প্রকৃতির চিরন্তন ঐক্যের প্রতীক। যদি গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার মতামত কমেন্টে লিখে জানাও, আর ভক্তির এই কাহিনীটুকু সবাইকে জানাতে শেয়ার করো। এমনই আরও ভক্তিমূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।